কই কই আলু প্রেমীরা কই, আলু খেতে পছন্দ করে না এমন কি কেউ আছো? আলু এমন একটা সবজি যা সকলের সঙ্গে খুব সুন্দর করে মানিয়ে যায়। আলু দিয়ে যে কোনো সবজি তৈরি করলেই আলু কিন্তু তার সঙ্গে ভীষণভাবে মানিয়ে নেয়। আজকে বানাবো আলুর লাল লাল ঝাল ঝাল পাতলা করে ঝোল, আর তার সঙ্গে থাকবে খাসির চর্বি। আমি প্রথমেই ডুমডুম করে আলু কেটে নিয়েছি আর খাসির চর্বিকে ছোট ছোট করে টুকরো টুকরো করে নিয়েছি। এরপর নিয়েছি পেঁয়াজ, একটা পেঁয়াজের 4 টুকরো করে নিয়েছি, বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটু বড় বড় করে টমেটো কুচিয়ে নিয়েছি। 2 চামচের মতো সাদা তেল গরম করে তার মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছি। এরপর ডুমডুম করে কেটে রাখা পেঁয়াজটাকে আমি 5 থেকে 7 মিনিট বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। আমি দিচ্ছি ওপর থেকে ডুমডুম করে কেটে রাখা আলু, আর দিচ্ছি খাসির চর্বি। সেই চর্বিটাকে দিয়ে আমি আলুর সঙ্গে বেশ ভালো করে 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ভাজা ভাজা করে নেব। বেশ ভালো করে ভেজে নিতে হবে। আর এই সময় দেখবেন খাসির চর্বি থেকে বেশ অনেকটা তেল বেরিয়েছে। এই যে দেখুন, তেল বেরিয়ে গেছে। এই তেলের মধ্যেই আলু পেঁয়াজ ভাজা হয়ে যাবে, মশলাও হয়ে যাবে কষা। আলু পেঁয়াজটা খানিকটা ভাজা হলে দেব আমি নুন আর হলুদ, যাতে আলুর মধ্যে নুনটা যায় এবং খেতে হয় দুর্দান্ত। তাই আমি নুন আর হলুদ দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট খুব ভালো করে আলুটাকে ভাজা ভাজা করে নিলাম। এরপর আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর দেব আমি আদা বাটা, দিচ্ছি আমি রসুন বাটা। এই সমস্ত কিছুকে দিয়ে আমি আবারও 5 মিনিট বেশ হাই ফ্লেমেতে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এই সময় আলুটা 50% কুকড হয়েই আসবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো আমার এইগুলো দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেব মশলা, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো। এই সমস্ত কিছু মশলাকে দিয়ে আমি লো ফ্লেমেতে আলুটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না আলুটার রঙটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে দেখুন, লালচে লালচে হয়ে যাচ্ছে, মানে কষাটা খানিকটা হয়েই এসছে। আর একটু বেশ ভালো করে কষিয়ে নেব। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে আপনার ভালোবাসা আমি সর্বপ্রথম পেতে পারি। আলু কষা হয়ে গেছে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। যতটা ঝোল বা গ্রেভি রাখবো ঠিক ততটাই পরিমাণ মতো জল দিয়ে বেশ ভালো করে আমি ফুটিয়ে নিলাম। আলু হয়ে গেছে একদম সেদ্ধ। বেশ ভালোভাবে সবজি যখন রেডি হয়ে গেছে তখন আমি ওপর থেকে দিয়ে দেব গুঁড়ো গরম মশলা, দেব কাসুরি মেথি। কাসুরি মেথির জায়গায় ধনেপাতা দিলেও বেশ ভালো লাগে। তো দিয়ে আমি বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেম। রেডি হয়ে গেছে আজ আমাদের লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে মাটন চর্বি তরকারি। আর এই তরকারিটাই সার্ভ করে নিচ্ছি একটা বাটির মধ্যে। আপনারা চাইলে রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন, তবে আজকে রাতের ডিনারে ছিল পাউরুটি আর আলুর লাল লাল ঝাল ঝাল ঝোল ছিল, সঙ্গে একটু বোঁদে। কেমন লাগলো আজকে রাতের ডিনার অবশ্যই কিন্তু জানাবেন। আলু প্রেমীরা একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো কিন্তু। আলু সকলেরই পছন্দ, আর এইভাবে একবার যদি রান্না করা যায় তাহলে বাড়ির সকলের মন কিন্তু জয় হবেই হবে। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। টাটা।